আমি পীর মুরিদের লাইনের সন্তান, আমি পীর মাশায়েখ মানি শুধু মানি না, আমি চ্যালেঞ্জ করে বলি সারা দেশে যারা বলে আমি ওলিয়া উলিয়া মানি না, আল্লাহর কসম তারা ভণ্ড। যারা বলে ওলিয়া উলিয়া মানি না তারা ভণ্ড, তাদের যারা ভণ্ড বলবে না তারাও ভণ্ড। স্পষ্ট করে গেলাম, সারা বাংলাদেশে নাকের আগায় দম থাকা পর্যন্ত সত্য কথা বলে যাব। যারা ওলি মানে না তারা বুখারী শরীফ মানে না, যারা আউলিয়া মানে না তারা কোরআন মানে না। অতএব সাবধান, আমি ওলিয়া উলিয়ার পক্ষে থাইকাও তো যারা পীর মুরিদির লাইনে নাই তাদের হিংসা করলাম না। তুমি কেন বিরুদ্ধে বলো? এর যুবক ও নওগাঁর মুসলমান, আজকে তুমি চরমনার বিরুদ্ধে বলার সময় পাইলা, তাবলীগের বিরোধিতা করার সময় পাইলা, কওমির বিরুদ্ধে বলার সময় পাইলা, কিন্তু তোমার কাছে আমার প্রশ্ন, পঞ্চগড়ে কাদিয়ানি বানায় এই ব্যাপারে তোমার পদক্ষেপ কি নিছো আমাকে বলো। ওই উত্তর চট্টগ্রাম এলাকায় খ্রিস্টান মিশনারিরা কাজ করে মুসলমানের ঈমান হরণের ক্ষেত্রে, তোমার পদক্ষেপ কি বলো? ওরে মুসলমানের পিছে লাগলা, বেঈমানের ব্যাপারে ফয়সালা কখন করবা? এবার একটা মানে ভেজাল মুক্ত একটা জবাব চাই সবার থেকে। সত্য কথাটা স্বীকার করেন, সত্য কথাটা স্বীকার করেন, মানেন আর না মানেন। তাবলীগের দ্বারা আমার দেশের মুসলমানের ঈমানের ক্ষতি হয়েছে কি পরিমাণ বলেন? সত্য কথাটা বলেন। কওমি মাদ্রাসার দ্বারা আমার দেশ ইসলাম মুসলমানের কি ক্ষতি হয়েছে বলেন? যারা পীরের লাইনে হক, যারা ভণ্ড না তাদের ব্যাপারে না, যারা হক এদের দ্বারা ক্ষতি হয়েছে। হ্যাঁ, যদি বলেন হ্যাঁ ঠিক আছে, তা কোনদিন মৃত্যু পর্যন্ত তাবলীগের বিরুদ্ধে, পীর মাশায়েখের বিরুদ্ধে, কওমির বিরুদ্ধে কোনদিন কিছু বলবেন না, লেখবেন না। যদি কিছু বলিয়াও থাকেন, লিখে থাকেন, তওবা করে নিয়ে আল্লাহ কবুল করেন।